আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। আমরা এখন রোজা রাখছি। তো এই রোজা রাখার কারণে আমাদের শারীরিক মানসিক কি এমন বেনিফিট হতে পারে? আল্লাহ পাক কেনই বা এই 30 দিনের রোজাকে ফরজ করেছেন? আমরা সকলেই রাখছি। দেখুন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরা বাকারাতে বলেছেন যে রোজা রমজান মাসের তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। যেমনভাবে পূর্বের উম্মতদের উপরেও রোজা ফরজ ছিল। কেন রোজাটাকে ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহকে ভয় করো। এর মানে কি? এর মানে হলো যে আত্মশুদ্ধি যাতে করতে পারো। তো এই কোরআনের আয়াতের মাধ্যমে আমরা একটু ইঙ্গিত পেলাম যে রোজা রাখার কারণে আমাদের আত্মশুদ্ধি হয়। আসলে এখানে কিছু মৌলিক কারণ আছে। 1 নম্বর হলো যে আল্লাহ পাক তো আমাদের এই শরীরের পুরো গঠনকে আল্লাহ পাকই তৈরি করেছেন। আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা চোখ নাক লাংস কিডনি, ভেতরের যে হার্ট, এই সমস্ত কিছু আল্লাহ পাক তৈরি করেছেন এবং কোনখানে কোনটাকে রাখতে হবে সেটাও সেই সৃষ্টিকর্তাই রেখেছেন। তো যিনি তৈরি করেছেন তিনি আমাদের জন্য কোনটা বেনিফিট হবে, কোনটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী হবে, উপযোগী হবে, তো সেটা একমাত্র তিনিই খুব ভালো করে জানেন। তো এই যে রোজা আমরা যে রাখছি, এটা আমাদের শরীরের জন্য কত উপকার সেটা আল্লাহ পাক খুব ভালো করে জানেন। এবং আমাদের মধ্যে অনেকেই আমরা অবগত আছি যে রোজা রাখলে আমাদের শরীরের অনেক ব্যাকটেরিয়াগুলো ভেতরে সেগুলো মারা যায় এবং যে সমস্ত জীবাণুগুলো আছে যার মাধ্যমে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার চান্স থাকে, সেগুলো মারা যেতে থাকে। এছাড়াও রোজা রাখলে আমাদের শরীরের জন্য কি উপকার সেটা একমাত্র যিনি তৈরি করেছেন তিনি ভালো করে জানেন। দ্বিতীয় হলো, আমরা মানুষ অর্থাৎ আমরা জীব, লিভিং থিংস। পৃথিবীতে আমরা ছাড়াও আরও অনেক কিছু লিভিং থিংস জীব আছে, যেমন পশু পাখি, এগুলো সব কি লিভিং থিংস। তো জঙ্গলে যে সমস্ত পশুগুলো আছে, বাঘ ভাল্লুক জিরাফ ইত্যাদি ইত্যাদি, তো এদেরকেও আল্লাহ তাআলা একটা ডিজাইন দিয়েছেন এবং এদেরও শরীরের ভেতরে ইন্টারনাল বডি পার্টস এবং এক্সটার্নাল বডি পার্টস এগুলো আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু এই পশুদেরকে আপনারা যখন দেখবেন তখন এই পশুদের ওদের যে চাল চলন, ওদের যে জীবন অতিবাহিত করার যে পদ্ধতি, সেগুলো অনেকটা আলাদা। যেমন একটা পশু সে সকালবেলা উঠে কিভাবে সে তার নিজের পেটটা ভরাবে, কিভাবে তার বাচ্চাদেরকে খানা খাওয়াবে, সেই চিন্তাতে সে বার হয়ে পড়ে এবং সে খাবারের সন্ধানে এদিক ওদিক যেতে থাকে এবং রাস্তাঘাটে নদীতে জঙ্গলের সাইডে যে কোনো পশুর সঙ্গে সে লড়াই ঝগড়া এগুলো করতে থাকে। আপনারা দেখেছেন বা ডিসকভারি চ্যানেলে আপনারা লক্ষ্য করবেন।
তো পশুদের কাছে কোনো কিছু কিন্তু ডাইরেকশন নেই, পশুদের কাছে কোনো কিন্তু রুলস নেই যে পশুরা কি কি খাবে, কিভাবে সে বসবাস করবে, কিভাবে সে শারীরিক চাহিদা মেটাবে, কিভাবে সে জঙ্গলের আরও যে সমস্ত পশুগুলো আছে তাদের সঙ্গে মিলেমিশে কিভাবে থাকবে, তাদের কাছে কিন্তু কোনো রুলস নেই। যখন যা মন চায় তাই করতে সে পারে, যে কোনো পশু, তার কাছে কোনো রুলস নেই, যেটা সামনে আসছে সেটাকেই সে খাচ্ছে। সুতরাং সেই পশুগুলো যেমন জীব, লিভিং থিংস, আমরাও, আমাদেরও ওই রকম মন চায় যে পশুগুলো যেভাবে বসবাস করছে, সামনে কোনো রুলস নেই, চলাফেরা ওঠা বসা তার জন্য কোনো রুলস নেই, অনুরূপভাবে আমাদেরও মন চায় যে ওইভাবে আমরা স্বাধীনভাবে যেন জীবনযাপন করি। যখন মন চাইবে, যার সাথে মন চাইবে শারীরিক চাহিদা আমরা মেটাবো, যখন খুশি মন চাইবে আমরা যে কোনো কিছু খাদ্য খাবো, যেমনভাবে পশুদের তাদের যেমন চাই। তো এই রকম যে চাহিদা পশুদের, এই রকম আমাদেরও, এটা হচ্ছে প্রাকৃতিক বিষয়, ন্যাচুরাল জিনিস। কেন, তারাও হচ্ছে জীব, আমরাও হচ্ছে জীব। তো এই রোজাটা রাখার ফলে আমাদের যে আত্মা দেহেতে আছে এগুলো একটু কন্ট্রোল হতে থাকে, যেটাকে বলা হয় সেলফ কন্ট্রোল। নিজেকে একটু কন্ট্রোল করা, নিজেকে একটু রোকা। কি কি বিষয় থেকে রোকা? যেমন রোজা মাসে মানুষের যে হালাল বস্তুগুলো আছে, সেই হালাল বস্তুগুলো আমরা ভক্ষণ করতে পারছি না। আমি আমার আত্মাকে কন্ট্রোল করছি যে সামনে হালাল বস্তু আছে সেটাকে আমি খেতে পারছি না, আত্মাকে আমি কন্ট্রোল করছি। তো এর মাধ্যমে একটা প্রিপারেশন হচ্ছে, এর মাধ্যমে একটা প্রস্তুতি হচ্ছে আমার আত্মার জন্য যে পরেতে যে সমস্ত হারাম বস্তুগুলো আছে, যে সমস্ত নিষিদ্ধ কাজগুলো আছে, সেগুলো থেকে যেন আমি বেঁচে থাকতে পারি, নিজের আত্মাকে যেন কন্ট্রোল করতে পারি। তো এরই একটা প্রস্তুতি। কিন্তু এখানে আরেকটি বিষয় আছে, অনেক মানুষ দেখবেন সেলফ কন্ট্রোল করতে করতে সে এতটাই কন্ট্রোল করে বসে, সব কিছু ছেড়ে ছাড়ে দিয়ে পুরোপুরি সে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যায়। এটা করতে নিষেধ করা হয়েছে। অতিরিক্ত যে কন্ট্রোল করা, ওটাকে সেলফ কন্ট্রোল বলে না, ওটা হচ্ছে ইসলামে নিষিদ্ধ। সেলফ কন্ট্রোল মানে হলো যে আল্লাহর রসুল হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিজের আত্মাকে কন্ট্রোল করেছেন, আল্লাহ পাক যা যা আদেশ দিয়েছেন সেগুলোকে মান্য করা। আমার এই আত্মা চাইবে না যে আমি নামাজের যখন সময় হবে তখন আমি অজুটা করে নামাজ পড়ে নেই, কিন্তু আমার আত্মাকে কন্ট্রোল করতে হবে, তাকে মনে মনে বলতে হবে যে না, আমাকে নামাজ পড়তে হবে, যেহেতু এটা আল্লাহর আদেশ। তো এইভাবে যে নিজের আত্মাকে কন্ট্রোল করার একটা প্রিপারেশন, একটা প্রস্তুতি হলো এই রমজান মাসের রোজা। তো এই রোজার মাধ্যমে আগামীতে আমাদের জন্য এটা উপযোগী হবে, এবং আগামীতে কোনো কিছু কাজ যেটা নিষিদ্ধ কাজ, হারাম কাজ, তো সেখান থেকে আমি আমার নিজের আত্মাকে কন্ট্রোল করতে পারবো। এবং আপনারা সকলেই জানেন এই রোজা রাখার মাধ্যমে মানুষ ধৈর্য ধারণ করার ক্ষমতা অর্জন করে। কিভাবে ধৈর্য ধারণ করতে হবে, কিভাবে যে কোনো সিচুয়েশানে নিজেকে ধৈর্যের সাথে দাঁড় করিয়ে রাখতে হবে,
কিভাবে ধৈর্যশীল হতে হবে, রাগের সময় কিভাবে নিজেকে সবর করতে হবে। তো এই বিষয়গুলো এই রোজার মাধ্যমে আমরা অর্জন করতে পারবো। এবং আপনারা সবাই অবগত আছেন যে পৃথিবীতে জীবনযাপন করতে হলে দুনিয়াবী উদ্দেশ্যের জন্য হোক বা পরকালের উদ্দেশ্যের জন্য হোক, ধৈর্য ধারণ করা আবশ্যকীয়। যদি আমরা ধৈর্য ধারণ না করি তাহলে কোনো কিছুতেই আমরা সফল কাম হতে পারবো না। সফলতার চাবিকাঠি হলো ধৈর্য। অতএব আমরা যে এই রোজা রাখছি এর শারীরিক উপকারিতা আছে, মানসিক উপকারিতা আছে, আত্মার যে ঔষধ সেটাও আছে, এবং আমাদের যে ধৈর্য ধারণ করার ক্ষমতা এটাও আমরা অর্জন করতে পারবো। আশা রাখছি আপনারা সকলে এতটা জানতে পেরেছেন যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে যে রোজা রাখছি, তো এর যে কষ্ট আমাদের হচ্ছে, এই রোদের জন্য, গরমের জন্য যে আমরা কষ্টগুলো অনুভব করছি, তো এটা শুধুমাত্র কষ্ট নয়, এটা আমাদের জন্য উপকারী। তো সেজন্য আমরা কেউ নিরাশ হব না, কেননা এটা আমাদের নিজেদের জন্য এটা বেনিফিশিয়াল। সুতরাং সকলে যদি এই ভিডিওটির মাধ্যমে কিছু উপকার পেয়ে থাকেন তাহলে নিজের জন্য আপনারা দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং সকলেরই জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।